বাবা তো নেই, বাবা বাজারে গেছে, আসতে দেরি হবে। তোমরা এই গাড়িটা নিয়ে যাও, কালকে পাল্টি দিয়ে যাবে। ঠিক আছে। সামনে আছে, সব তুলে নেবো। দাঁড়া দাঁড়া দাঁড়া, কি হলো? খিদে পেয়েছে। কি খাবি? কই কিছু না তো। কতবার বলবো খিদে পেয়েছে? খাওয়া কিছু? আজব ছেলে তো বড়া, গাড়ে এক কথা মুখে এক কথা, একবার বলছে খাওয়া, একবার বলছে খাবো না। এই বড়া, আমি কখন বললাম খাওয়াতে? নিজেদের খিদে পাচ্ছে সেটা বল না বড়া। খাবো। থাকতো বড়া, একে আগে খাইয়ে আনি। কখন তো মুদ মুদ বলছিস, তোরা বড়া দাঁড়াচ্ছিস না? দাঁড়া মুতে আসি। আরে গেড়ে চোদা, আগে মুদবি না খাবি সেটা তো ঠিক করে বল। মুদবো। ওই দেখ ভূত। ওটা তো সজল। খাবো। ছেলে তো বড়া, কথার কোনো দাম নাই। আমি দাঁড়া, খাবারটা আমি নিয়ে আসি। আমি দাঁড়াতে পারবো না। বেশ, দাঁড়াতে হবে না, বসে থাক। গান মারাকে আমি ঘর চললাম। বেশ, যাবি যখন একে নিয়ে যা। না না, আমি এখানেই ঠিক আছি। তাহলে চুপ করে থাক, বেশি গান মারাস না, মেরে গান ভেঙে দেবো। তোর কানে কানে একটা কথা বলবো? কানে কানে নয়, কানে মুখে বল। গান মারাকে আমি বলবোই না। বাইগান। বেশ বল। আমি যখন তোকে দেখছি ভূত দেখছি, শুভ যখন দেখছে ভূত দেখতে পাচ্ছি না। আমার মাথা খারাপ হয়ে গেছে না? তুই ইয়ার্কি মারছিস বলতো? আবার ইয়ার্কি মারছিস? চাপ্পড় মারবো দেখবি এক্ষুনি। ওই মার। মাথায় লাগছে, আগে তো কোনোদিন আমার মাথায় লাগেনি। ধনকে দেখলু তুই ননিস না, মনকে চিনলু না, সোনাকে চিনলু বানাকে চিনলু মনুষ্য চিনলু। লাগছে ভাঙার ফাটা। হ্যাঁ, তোর ঘরে মা বোন নেই? বললাম কি বললাম, মেয়েটা আমাকে মেরে চলে গেল। তোরাও তখন দেখি আলবাল বলবি। এনে আর কিছু পেলাম না দোকানে, বিস্কুটটাকে পেটটা চালা। এতগুলো বিস্কুট? अच्छा বেশ, খাতো, না খেতে পারলে ঘর নিয়ে চলে যাবি। এতেও হলো না। এতে হলো না, পেট ভরে গেছে, হজমটা হয়নি। তাহলে ওইদিকে চ, একটা করে সিগারেট মেরে আসি, পেট পুরো ক্লিয়ার হয়ে যাবে। বেশ তাই হোক। চাচা চল, সিগারেটটা নিয়ে আয়। এ ভাই, 1 লিটার রক্ত দে তো। তুই মেকআপ লাগিয়ে ভয় দেখালে কি ভয় পাবো? সত্যি ভূত। তুই যা বলবি সেটা কি শুনে নেবো নাকি? আব্বা, এটা কি হলো? ভালোই হয়েছে, ভূতকে নিয়ে পালিয়ে গেছে। আর ওটা ভূত নয়, ওটা সজল। তাহলে সজলকে কোথায় নিয়ে গেল? বেশি গাঁড় পাকামো না মেরে, যেদিকে নিয়ে গেল ওদিকে চ। আরে খ্যাপা চোদা, ছুটে নয়, গাইকে করে চ। আরে কি হলো রে? আরে গাড়ি স্টার্ট নিচ্ছে না। গাড় মারা গা, আমি গাড়ি ছাড়া যাবোই নি। আরে বন্ধু আগে না গাড়ি আগে?
গাড়ি আগে সালাম মামুন সর্দার হেভি মাল নিয়ে এসেছি। সুন্দরী একটু দেখি। হাই বাড়া, কি হলো সর্দার? ভূত নাকি রে বাড়া, পালা। ওরা ছুটে পালাচ্ছে কেন? ওরা নিশ্চয়ই ভূত দেখেছে মনে হয়। তোরা বাড়া সবসময় ভূত আর ভূত। ওকে ওরা তুলে আনলো কেন? জানি না, ওরা আমাকে গাড়িতে নেয়নি। ওরা নিশ্চয়ই ভূত দেখেছে মনে হয়। তোমার বাড়া সবসময় ভূত আর ভূত। কেন বসে থেকে আর লাভ নাই, তাড়াতাড়ি চ। আমার ঘাড় পাটা খিদে পেয়েছে। আমার পকেটে আগুন ছাড়া আর কিছুই নাই। তাড়াতাড়ি পকেট থেকে আগুনটা বার কর, নালে পকেট ধরে যাবে। আরে বোকাচোদা, পকেটে আগুন মানে দেশলাই আছে। তুই ডেজলাইটটা দে, তাতেই হবে। টাকা 3টে সিগারেট দাও তো। সিগারেট নেই, তাহলে টাকা দাও, কিনে খাবো। ভূত নাকি রে মারা? এতক্ষণ আমি বাল বলছিলাম। কি ঢুকালি আরে, ব্যথা করছে গাঁড়ে। কিছু নেই, তোর গাড়ে কাঁটা ঢুকে গেছে। বেশ, তোকে হসপিটালে নিয়ে যেতে হবে। চ, তুমিও চলো। আরে হসপিটালের রাস্তা তো ওদিকে। না না, নতুন এদিকে হসপিটাল খুলেছে। কি হয়েছে বল ছোড়া। দেখো তো ভৈরব বাবা, ওর কি হয়েছে? ও মারছিল কেন ওকে? আমাকে না বলতে আমি দূরবীন দিয়ে দেখবো? কি করে দেখো তো বাবা, এর কি হয়েছে? হং বিড়িং বিড়িং চা মুখে মুখে দেবো, শরীর থেকে বেরিয়ে যা। ও ডায়লগটা সুপার, পুরো গাঁর ফাটা। আরে ছোড়া, এটা ডায়লগ নয়, এটা ভূত ছাড়াবার মন্ত্র। হং বিড়িং বিড়িং চা মুখে মুখে দেবো, শরীর থেকে বেরিয়ে যা। হং বিড়িং বিড়িং চা মুখে মুখে দেবো, শরীর থেকে বেরিয়ে যা। বেরোবো না, দাঁড়া আর একবার মন্ত্রটা মারি, তুই ঠিক বেরোবি। হং হিরিং বিরিং চিরিং চা মুখে মুখে দেবো, শরীর থেকে বেরিয়ে যা। ভূত নাকি রে মারা? তুই একে মারছিলি কেন? তাহলে শোনো, আমরা দুজন একসময় খুব ভালো বন্ধু ছিলাম, খুব ভালো। আমরা প্রতি উৎসবে মদ খেতাম। আমার কাছে যখন টাকা থাকতো না, ও খাওয়াতো, আমি খেতাম। আমরা প্রতিদিন খেতাম, তার মানে আমাদের প্রতিদিন উৎসব। কথা ছিল আমার কাছে যখন টাকা থাকতো আমি খাওয়াতাম, পাল খাওয়াতো। ওরে বাবা, সত্যিটা আমি বলছি। বল ছোড়া। আমি ওকে প্রতিদিন মদ খাওয়াতাম, তাই আমার সব টাকা শেষ হয়ে গেছিল। কেন তুই কাজ করতিস না? প্রতিদিন সকালে মদ খেয়ে কি করে কাজ করবো? তাই আমার ফ্যামিলিতে ঝগড়া হতো, তাই আমি ডিপ্রেশনে চলে গেলাম। সে করে গেলি ছোড়া? ও তুমি বুঝবে না। বেশ, তুই বলে যা। ডিপ্রেশনে যাওয়ার পর মনে হলো একদিন মদ খাবো, তারপর ডিপ্রেশনে চলে গেলাম। টাকা ছিল না, ওর কাছে গেলাম, ওকে বললাম মদ খাওয়া, তাও খালো না। ও খালো না, তাই ওকে আমি মেরে দিলাম। ওই জন্যই তো আজ আমি ভূত হয়ে বসে আছি।
মেরেছিলিস কেন ওকে সেটা বল। আমি স্টেশনে ঘরের দরজায় বসছিলাম, খুব মদ খেয়ে টোল হয়ে বেরিয়েছিল। আমার খুব জোর রাগ লাগলো, তাই আমি রাগ করে গাড়িতে মেরে দিলাম। কাঁদছিস কেন ছোড়া? আমি আমার ব্যাচেলার লাইফটাই কাটাতে পারলাম নি। বাই দা ওয়ে অন দা ওয়ে, তোকে একটা কথা বলবো। কি কথা? তুই ওর গায়ে কি গান মারাতে ঢুকেছিলি? ভূত হয়ে জীবনটা তো মারি গেল, ভাবলাম কারো শরীরে ঢুকবো। একদিন দেখছি তিনজনে জঙ্গলে দাঁড়িয়ে খুব হাসছে, ভাবলাম ওদের জীবনে খুব এনজয়, তাই ওদের সামনে একটা কলসি রাখলাম। ভাবলাম যে পা লাগাবে তার শরীরেই ঢুকবো, ও মানে মারি দিল, আমি ওর শরীরে ঢুকে গেলাম। ভাবলাম মানুষের শরীরে ঢুকে এনজয় করব, দেখলাম মানুষের জীবন তো বালের জীবন, ঘুমোতে গেলেও শুতে হয়। তুই ওখানে কি চাস? আমি ওর শাস্তি চাই। এক কাজ করো, ওকে জেলে ভরে দাও। তোর মুখের উপর একটা কথা বলবো, তুই একটা বোকা চোদা। ভূতের কথা পুলিশ বিশ্বাস করবে নাকি? তাও ঠিক। ওকে শাস্তি না দিলে আমি যাবো না। দাঁড়া ছোড়া, তোরা তো চুলকানি কেন? মদের জন্য বন্ধুকে মেরেছিস তো? তুই কোনোদিনও মদের স্বাদও পাবি না, তোর নেশাও হবে না। শাস্তি তো দিয়ে দিচ্ছি, এবার তো শান্তি। এবারে তুই যা। চললাম চললাম, এত তারা কিসের? মানুষের জীবন তো বালের জীবন, ভূতের জীবন বেস্ট জীবন। আমি যখন যেখানে যেতে চাইবো সেখানে যেতে পারবো, দেখবি আমি এখান থেকে এক্ষুনি গায়েব হয়ে যাবো। সবাই মিলে বল পক। বন্ধুরা, বর্ষার জন্য ভূতের পার্ট 2 টানতে একটু দেরি হয়ে গেল, তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্ট, ঘরপাটা শেয়ার দিয়ে সাবস্ক্রাইবার কাছে পৌঁছে দাও। আর যদি তোমাদের ভূত ভাইকে ভালো লাগে একটা লাইক করে দিবে। মি সর্দার।